ভাবিয়ে কয় শোনো, ওই ইতান রে কই গেলে পাওয়া যাবো, রেট বলে উঠছে 1200-1300 টাকা রোজ হাজিরার ভিতরে পাওয়া যাইবো। আমি কোন তান রে? কয় ইতান রে, আমরার ইতান রে। আমি ভাবছি আমার এলাকায় অনেকে আছে দৈনিক মজুরিতে কাজ করে, কেন ক্রিকেটার। আমি ক্রিকেটার মানে কয় আমেরিকাতে বলে খবর আইছে ডক্টর ইউনূসে গোসায় কই সিতানে দেশ হইলে একটা মপ টপ করে লাও, আর নয়তো এগুলো নিয়ে হাল চাষে কাজে লাগাও। আমি দেখো এগুলো গুজব, ভুয়া। তবে বাংলাদেশের মানুষের গতকালকে পাকিস্তানের সাথে হারার পরে মানে বিশ্বাস করেন, আমি শুধু ফেসবুকে ঢোকার পরে বাঙালির কাছে যে কি অভিনব আইডিয়া আছে সেইটাই আমি দেখলাম। আমারও ইচ্ছা করছে উত্তর কোরিয়ার কিম জং উনের মতন একটু ব্যাখ্যা দিয়ে আসি। উত্তর কোরিয়ার কিম জং উন তার দলের খেলোয়াড়রা মানে ন্যাশনাল টিমের খেলোয়াড়রা একবার এরকম এক জায়গায় হাইরে আসছে, আসার পরে সত্যি কিন্তু নিয়া ক্ষেতের মধ্যে হাল চাষে লাগাই দিছে যে তোদেরকে তো বেতন দিচ্ছি, মাগনা তো খেলোস না বাবা, তোরা বিদেশ থেকে আসার সময় বউ বাচ্চার জন্য মানে দামি গিফট, তারপর হচ্ছে বিভিন্ন কিছু নিয়ে আসো, দেশের জন্য কি নিয়ে আসো, তোমাদের বেতন ঠিক আছে, সেখানে গিয়ে রাজকীয় হালে খাওয়া দাওয়া, একটা ক্রিকেটারের পিছনে কি পরিমাণ পয়সা খরচ হচ্ছে বুঝেন। আবার তোমরা পরবর্তী সময় ভালো ক্রিকেটার হইয়া আইপিএল টাইপিএল খেলো, পয়সা কামাও, বাংলাদেশে কি দিচ্ছ? পাকিস্তানের সাথে বাংলাদেশের এই হার বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। তবে আমি মাইনা নিছি, কেন আমি তো খেলাই দেখি নাই, আমি জানি হারবে ভাই, বিশ্বাস করেন। লাস্ট যে কবে আমি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছি আমার নিজেরই খেয়াল নাই, কারণ হারে, এই শালারা হারে, এদের শরীরে চর্বি জমা যায়। দেখেন না কাউন্সিল গঠন নিয়ে একজন নাকি আরেকজনের মাইরা ফেলবে, এই লেভেলের ঘটনা ঘটে। তো এই ক্রিকেটারদের কাছ থেকে আর কি কোনো কিছু প্রত্যাশার আছে? আসলেই কিন্তু নাই। কালকের 136 রানের এই টার্গেটটাতে বাংলাদেশ যেই জায়গাটা থেকে ছিটকাই আসছে, এটা বাঙালির হজম হয় না। যদি এটা প্রথম রাউন্ডের কোনো খেলা হইতো তাও মানুষ মাইনা নিত। ভারতের কাছে হারছে, এত কষ্ট লাগে নাই। কালকের ম্যাচটাতে এখন আপনি দোষ কার দিবেন? যে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে টার্গেট করে যে লাস্টে যে পিটাইছে সে পারে নাই, আমি ওরকম দেখতেছি না। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম একটা অকেজো, আর এই টিমটাকে ব্যান করে দেওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেট খেলা খেলোয়াড়দের পার্সোনাল লাভ ছাড়া দেশ জাতির ভাগ্যে কোনো কিছু জোটে না। আর এরা একটু বড় বড় খেলোয়াড় হইয়া এক একজনের অ্যাটিটিউড, তারপর হচ্ছে ধরেন ভাবসাব, ব্যবসা বাণিজ্য, মানে যে যেমনে পারতেছে ভাই। এরপরে 3 দিন পরে রাজনীতি, দিন শেষে আবার মাইট টাইডও খাচ্ছে অনেকে বিভিন্ন জায়গায়। সো আমার কাছে মনে হয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসার পরে আমরা যে নিউজটা, এটা হচ্ছে একটা কাল্পনিক নিউজ, বাট এরকম হলে নিশ্চয়ই আপনারা খুশি হইতেন যে আমেরিকা থেকে রাগের ছোটে ডক্টর ইউনূস সবাই বরখাস্ত করে দিছে। হেডলাইন এটা দিছি আর কি, মানে মনে হয়েছে যদি এরকম হইতো, অথবা উপদেষ্টা আসিফ যেভাবে ইশরাকের মেয়র পদ আটকা দিছে, এরকম যদি একটা ঘোষণা টোষণা দিয়া যে দেশে আসলে সবগুলারে নিয়ে রংপুর টংপুর, হ্যাঁ পরিচিত এলাকা, ওদিকে নিয়ে হাল চাষ টাল চাষ করাইতো, ভালোই লাগতো। কেমন লাগতো যে ধরেন আমাদের কেন্দ্রীয় টিম হাল চাষ করতেছে, আগাছা বাঁচতেছে, আর রংপুরের স্থানীয় কৃষকরা ডাকতেছে বাহে, ভালোই লাগতো নাকি? তবে ডক্টর ইউনূস এমন কোনো সিদ্ধান্ত নেন নাই, বাট নিলে আমি খুশি হব। কারা কারা খুশি হবেন কমেন্টে জানাইতে পারেন। ভালো থাকুন। মুসলিম ভাইয়ের বউর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।